আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের ডব্লিউবিএইচআরবির পক্ষ থেকে চেয়ারম্যান স্যারের বিশেষ বার্তা, পাশাপাশি তোমাদের হেলথ ডিপার্টমেন্ট বা স্বাস্থ্য ভবন থেকে গুরুত্বপূর্ণ একটা অর্ডার পাবলিশড হয়েছে নার্সিং রিলেটেড, সেটা নিয়ে আলোচনা থাকছে এই ভিডিওতে। এবং তোমাদের 2026-এর নার্সিং এন্ট্রান্স অর্থাৎ এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স, জেনপাস ইউজি, পোস্ট বেসিক বিএসসি, তারপর হচ্ছে এমএসসি নার্সিং এন্ট্রান্স, অর্থাৎ যেগুলো ডাব্লিউবি জেইবি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কন্ডাক্ট করে, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকছে। অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে, কারণ এই ভিডিওতে তোমাদের নার্সিং রিলেটেড অনেক কিছু খবর তোমরা পাবে। ওকে, আচ্ছা, তো প্রথমেই আমি আসবো ডব্লিউবিএইচআরবির যে চেয়ারম্যান স্যারের পক্ষ থেকে যে বার্তাটা দেয়া হয়েছে গতকাল রাতে ওনার নিজস্ব ফেসবুক প্রোফাইল থেকে। তো সেটা দেখো, তোমাদের ডব্লিউবিএইচআরবির আন্ডারে যে রিক্রুটমেন্ট প্রসেসটা চলছে, সেই রিক্রুটমেন্ট প্রসেসে প্রায় 9,000-এর মতো স্বাস্থ্যকর্মীর দ্রুত নিয়োগ কিন্তু হচ্ছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবার চেয়ারম্যান স্যার তিনি নিজেই পোস্ট করেছিলেন, আমি তোমাদের সে পোস্টটা দেখিয়ে দিচ্ছি, যে গতকাল রাতে তিনি যে বার্তাটা দিয়েছেন, প্রায় 9,000-এর মতো এই যে ডব্লিউবিএইচআরবির আন্ডারে যে সমস্ত রিক্রুটমেন্ট চলছে, সেগুলো আগামী বুধবারের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। সেখানে যেমন জিডিএমও থাকছে, স্টাফ নার্স গ্রেড 2 ক্ষেত্রে তোমাদের বেসিক এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং স্টাফ নার্স গ্রেড 2 সেটা থাকছে, জিএনএম স্টাফ নার্স গ্রেড 2 তাদের কিছু পোস্ট থাকছে, পাশাপাশি এমটি মেডিকেল টেকনোলজিস ফার্মাসিস্ট। তো সব মিলে প্রায় 9,000-এর মতো স্বাস্থ্যকর্মী নিয়োগ কিন্তু দ্রুত হতে চলেছে, কারণ আগামী বুধবারের মধ্যেই ডব্লিউবিএইচআরবির তরফ থেকে, অর্থাৎ ডব্লিউবিএইচআরবির যে বিষয়গুলো, অর্থাৎ ইন্টারভিউ থেকে শুরু করে যাবতীয় বিষয়, সেই ডব্লিউবিএইচআরবির বোর্ড কিন্তু সেটা কমপ্লিট করে ফেলছে আগামী বুধবারের মধ্যে। এবং তারপরেই কিন্তু সমস্ত পোস্টগুলো, অর্থাৎ প্রায় 9,000 স্বাস্থ্যকর্মীর নিয়োগপত্র কিন্তু তারা পেতে চলেছে। এটা কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় খবর। তোমরা যারা মেরিট লিস্টে জায়গা করেছো, সে যে কোনো পোস্টের ক্ষেত্রেই হোক না কেন, যদিও মেডিকেল টেকনোলজিস বা ফার্মাসিস্ট পোস্টে ইন্টারভিউ চলছে বা ফাইনাল প্যানেল সেটা পাবলিশড এখনো হয়নি, বাকিদের ক্ষেত্রে হয়ে গেছে অলরেডি। তোমাদের শীঘ্রই সেগুলো মত করে অর্ডার, হ্যাঁ, স্বাস্থ্য দপ্তর থেকে যে অর্ডার সেটা কিন্তু আসবে এবং জয়নিং প্রসেস কমপ্লিট হবে। দেখো, এক্ষেত্রে হেলথ ডিপার্টমেন্ট থেকে আর একটা নার্সিং রিলেটেড অর্ডার, সেটার কথা আমি বলি। প্রথম কথা হচ্ছে, তোমাদের যারা তোমরা নার্সিং করবে, অর্থাৎ এএনএম জিএনএম, বেসিক বিএসসি নার্সিং বা তোমরা এমএসসি নার্সিং করতে চাও, এবং তোমরা জানো যে 2026-এ প্রতি বছরের ন্যায় যে এন্ট্রান্স এক্সামটা হবে, অর্থাৎ জেনপাস ইউজি এএনএম জিএনএম এন্ট্রান্স, এমএসসি নার্সিং এন্ট্রান্স, পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স, এই এন্ট্রান্স রিলেটেড কিন্তু একটা অর্ডার, সেটা স্বাস্থ্য দপ্তর থেকে নার্সিং ব্রাঞ্চ থেকে পাবলিশড হয়েছে গতকালকেই। তো 19 তারিখের অর্ডার। তো সেখানে কি চেয়েছে বা সেই অর্ডারে কি আছে, সেগুলো আমি বিস্তারিত বলছি, এবং এই অর্ডারটা পাবলিশ করার কি কারণ সেটাও তোমাদের আমি বলে নিই। কারণ তোমরা প্রথমে যে বিষয়টা বলবো, যে কলকাতা হাইকোর্টের একটা বিষয় তোমাদের সামনে আমি তুলে ধরেছিলাম, যে মেডিকেলের ক্ষেত্রে বোলপুরের শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে পিজি কোর্সে প্রায় মেডিকেলের ক্ষেত্রে 16টা সাবজেক্ট চালু করার ক্ষেত্রে তারা কিন্তু ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলে আবেদন করেছিল। সেই তারা কিন্তু অনুমোদন দেননি, এবং পরবর্তীতে সেটা কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়ায়। তো সেক্ষেত্রে তারা, অর্থাৎ সেই বিষয়টাকে নজরে রেখে, অর্থাৎ সেখানে মেডিকেল কাউন্সিল যেটা দেখতে পেয়েছিলেন, ওনাদের যে সাবমিশন ছিল, যে সেখানে ভুয়ো পেশেন্ট
বা ভুয়ো ডাক্তার এরকম কিছু সমস্যার জন্য তাদেরকে কিন্তু পিজি কোর্সে এবারের কোনো ধরনের অ্যাডমিশান তারা নিতে পারবে না এবং অনুমোদন তারা পায়নি। ওকে, যাই হোক, সেটা যেহেতু এখনও কলকাতা হাইকোর্টের বিচারাধীন, তো সেই বিষয়ে আমি বেশি কিছু বলছি না, তো পরবর্তীতে সেটা বোঝা যাবে। তো এবারে এই বিষয়গুলোর উপর নির্ভর করে হেলথ ডিপার্টমেন্টের থেকে নার্সিং রিলেটেড যে সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজগুলোকে একটা তাদের উদ্দেশ্যে অর্ডার পাবলিশ করা হয়েছে তাদের ডিটেলস চেয়ে। কীরকম ডিটেলস? যে তোমরা যারা নার্সিং এন্ট্রান্স এবার 2026-এ দেবে, তো তোমাদের কীরকম ভ্যাকান্সি থাকবে, কোন কলেজে কোন কোর্স অনুমোদন পেয়েছে, সে গভর্নমেন্ট হোক বা প্রাইভেট কলেজগুলোর ক্ষেত্রে হোক, ডব্লিউবিএনসির তাদের অ্যাপ্রুভাল আছে কি নেই, আইএনসির অ্যাপ্রুভাল আছে কি নেই, এগুলো কিন্তু জানা তোমাদের অত্যন্ত জরুরি। বিশেষ করে প্রাইভেট যে নার্সিং কলেজগুলো সেগুলোর ক্ষেত্রে কিন্তু অত্যন্ত জানা জরুরি। তো এই বিষয়টাতে আমি অর্ডারটা একটু জাস্ট তোমাদের বলছি যে প্রত্যেকটা নার্সিং ইনস্টিটিউশনকে, সেটা গভর্নমেন্ট বা প্রাইভেট, সে যে কোনো টাইপের হতে পারে, তাদের 15 এপ্রিলের মধ্যে 2026 15 এপ্রিলের মধ্যে ডিটেলস দেওয়ার কথা বলা হয়েছে 2026-27 সেশনের জন্য। আচ্ছা, যারা ডব্লিউবিজেইবির এই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে, যে সমস্ত এনটিএসগুলো, ওকে, এবং তাদের সেখানে কোর্স, এএনএম কোর্সটা সাধারণত গভর্নমেন্ট থেকে যেহেতু হয়, এএনএম এর ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজগুলোর কতগুলো ভ্যাকান্সি রয়েছে। এবার আদার্স যে বিষয়গুলো, অর্থাৎ প্রাইভেট এবং গভর্নমেন্টের আদার্স যে কলেজগুলো, তাদের জিএনএম সেগুলো মেল না ফিমেল, কোন ভ্যাকান্সিগুলো কতগুলো রয়েছে সেই ডিটেলসটা চাওয়া হয়েছে। পাশাপাশি রিনিউয়াল ভ্যালিডিটি অফ আইএনসি ফর দ্য সেশন 2025-26, অর্থাৎ 2025-26 আইএনসির রিনিউয়াল ভ্যালিডিটি যে প্রুফ, সেটা অর্থাৎ রিনিউয়াল করা হয়েছে কিনা সেই সম্পর্কিত যে মোট কথা কাগজপত্র, সেটাও কিন্তু চাওয়া হয়েছে। এবং ডব্লিউবিএনসির 2026-27 যে অ্যাপ্রুভাল আছে কি নেই সেটাও চাওয়া হয়েছে। এবং ডব্লিউবিইউএইচএস 2026-27 অ্যাপ্রুভাল আছে কি নেই সেটাও কিন্তু চাওয়া হয়েছে এই কলেজগুলোর কাছ থেকে। অর্থাৎ সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেট যে নার্সিং কলেজগুলো, তাদের কাছ থেকে 15 এপ্রিলের মধ্যে সমস্ত যে ইনফরমেশান সেগুলো কিন্তু পাঠাতে বলা হয়েছে, এবং সেরকমই অর্ডার কিন্তু গতকালকে পাবলিশড হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। আচ্ছা, এবারে প্রচুর কিন্তু ভ্যাকান্সি থাকছে, অর্থাৎ গভর্নমেন্ট কলেজে তো থাকছেই, পাশাপাশি প্রাইভেট কলেজে প্রচুর ভ্যাকান্সি থাকছে এবারে নার্সিংয়ের। তোমরা যারা নার্সিং এন্ট্রান্সের প্রিপারেশান নিচ্ছে, জোর কদমে প্রিপারেশান চালিয়ে যাও, কারণ তোমাদের যে এক্সাম রিলেটেড, অর্থাৎ অনলাইন ফর্ম ফিল আপ, ডব্লিউবিজেইবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে কিন্তু সেই বিষয়ে পদক্ষেপ নেয়ার পরিকল্পনা দ্রুত চলছে। তো তোমাদের সেই বিষয়টা বলে রাখলাম। অবশ্যই তোমরা নার্সিং এন্ট্রান্স যারা দেবে, এএনএম জিএনএম স্পেশালি, তোমাদের জন্য আমার যে নতুন চ্যানেল, সেখানে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা সেখানে অবশ্যই ফ্রি ক্লাসগুলো অ্যাড করতে পারো, এবং তোমাদের গ্রুপ আমি তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেলেই নতুন গ্রুপ তৈরি করব, এবং সেখানে অবশ্যই তোমাদের সমস্ত ধরনের, অর্থাৎ তোমাদের লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স সমস্ত বিষয়ের উপর তোমাদের ক্লাস থাকবে, পিডিএফ ক্লাস, অনলাইন ক্লাস, পাশাপাশি তোমাদের যে পিডিএফ বিভিন্ন নোটস সমস্ত কিছুই কিন্তু থাকবে। ওকে, তো অবশ্যই ফ্রি ক্লাসগুলো, অর্থাৎ যেগুলো আমি গণিত পাঠশালা যে আমার নতুন ইউটিউব চ্যানেল, সেখানে কিন্তু আমি দিচ্ছি, সেগুলো অবশ্যই তোমরা ফলো করতে পারো। ওকে।